মন মেলে শোন, শুনতে পাবি বিজয়ের আহ্বান। গণিতের ধ্বনিতেই বাজে ওই মুক্তির জয়গান। গণিতের প্রতি আছে যত ভীতি আজ হবে সব দূর। এই চ্যানেলের শিক্ষার্থীদের শুভকামনা করে একটি সরল সুদ কষার অঙ্ক করছি। যে অঙ্কটি নেওয়া হয়েছে গণিত প্রকাশ দশম শ্রেণীর কোষে দেখি বর্তমান সিলেবাস থেকে। অঙ্কটা পড়ে শোনাচ্ছি। রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকার দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান, তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসেব করে লিখি। আমরা সরল সুদের ফর্মুলা যেটা জানি, PRT/100 = I। আমরা ওই নিয়মে যাব না। কত সহজে শর্ট ট্রিক্সে করা যায় তেমনি কনসেপ্টিভলি আমি সেইটি করে দেখাবো। এবারে অঙ্কটা একটু দেখা হোক যে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1280 টাকা পান, তাহলে সময়টা হচ্ছে 2 বছর আর সুদ হচ্ছে 1280 টাকা। তাহলে 1 বছরের সুদ তাহলে কত হবে? 2 বছরে যা হয় 1 বছরে তার অর্ধেক, তার মানে এর অর্ধেক হলে 640 টাকা। এবার আমরা মনে করি যে পুরো টাকাটাই 10,000 টাকাটাই প্রথম ব্যাংকে রেখেছিল। প্রথম ব্যাংকের সুদের হার কত? 6%। প্রথম ব্যাংকে 100 টাকা, তেমন একটা মূলধন সুদ হচ্ছে 6 টাকা। তাহলে 10,000 টাকায় সুদ কত হবে? 100 কত গুণ 10,000? 100কে 10 দিয়ে গুণ করলে 1000 হয়, তাকে 10 দিয়ে গুণ করলে 10,000 হয়। তার মানে এটা 100 দিয়ে যদি গুণ করি তাহলে 10,000 হয়। তাহলে এই 6কেও আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 600 টাকা প্রথম ব্যাংকে রাখলে পেতুম। কিন্তু আমি 1 বছরে অ্যাকচুয়ালি সুদ পেয়েছি কত? 640 টাকা। তাহলে বেশি পেলুম কেন? 600 জায়গায় 640 টাকা পেলুম কেন? কেন দ্বিতীয় ব্যাংকে সুদের হারটা বেশি। তো দ্বিতীয় ব্যাংকে সুদের হার বেশি, তেমনি দ্বিতীয় ব্যাংকে 7% আর প্রথম ব্যাংকে 6%। এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 1%। এটা বেশি 1%। আমার টাকাটা কত বেশি হলো? এই 1%টা সমানই আমরা টাকাটা বেশি পেয়েছি 40 টাকা। কেন 640 টাকা 1 বছরে সুদ হওয়ার কথা, 600 টাকা পেয়েছি পুরো সবটাই ব্যাংকে রাখলে, যার জন্য 40 টাকা বেশি পেয়েছি। তাহলে 1%-এ যদি 40 টাকা হয়, এটা তো বেশি, 40 টাকা বেশি পেয়েছি। উভয় পক্ষে যদি বেশিগুলো ক্যান্সেল করি, তাহলে দ্বিতীয় ব্যাংকে সুদের হার 1% সমান 40 টাকা। 100% এটা মানে সমান কত হবে? 1কে 100 দিয়ে গুণ করলে 100 হয়। অর্থাৎ 40কেও আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে হবে এই 4,000 টাকা। তাহলে এটা কোথাও দ্বিতীয় ব্যাংকে রেখেছিল 4,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে কত? মোট তো 10,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে যদি 4,000 টাকা রাখে, এই দ্বিতীয় ব্যাংকে যদি 4,000 টাকা রাখে, প্রথম ব্যাংকে রাখবে 10,000 থেকে 4,000 বিয়োগ করে দিলে যেটা পাবো সেইটাই সমান 6,000 টাকা। আমরা এইভাবে, এটা আমার লিখে লিখে করতে হলো বোঝানোর জন্যে।
তাহলে এই অঙ্কটা যদি একটু প্র্যাকটিস করা হয়, একটু ভাবা হয়, আমার যে কনসেপ্টটা সেই কনসেপ্ট নিয়ে যদি একটু চিন্তা করা হয়, দেখা যাবে এই অঙ্কটা কিন্তু মুখোমুখি হয়ে যাবে। আমি ডিফেন্স, ক্লার্ক, গ্রুপ ডি, রেলেতে নন টেকনিক্যাল যে অঙ্কগুলো থাকে সেগুলোরও কোচিং দিই। কার যদি প্রয়োজন মনে পড়ে তাহলে আমার ফোন নাম্বার 9474457128, এই নাম্বারে ফোন করে যেন যোগাযোগ করে। আমি সাধ্যমতো চেষ্টা করব অঙ্কগুলো শর্ট ট্রিক্সে যাতে শিখিয়ে দিতে পারি।